বন্ধুরা, আজ শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের নবম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিসা পার্থ তামসী। শ্রী প্রভুপাদের গীতার গান। যে ধৃতি দ্বারা নহে স্বপ্ন ভয় ত্যাগ, তামসী সে ধৃতি দুর্মেধা আর মদ। অনুবাদ: হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ ইত্যাদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। তাৎপর্য: এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা। সত্য রজ বা তম যে গুণই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড় জগৎটাকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, এবং যারা জড় জগৎটাকে ভোগ করার স্বপ্ন দেখছে, যাদের প্রাণ মন ইন্দ্রিয়াদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে। শ্লোক: সুখং তিদানীং ত্রিবিধং শ্রেণুমে ভরতস্যম অভ্যাসদ রমতে যত্র দুঃখান্ত চ নিগচ্ছতি। শিল প্রভুপাদের গীতার গান। ত্রিবিধ সে সুখ শুনো ভারত ঋষভ, জড় সুখে মজে জীব কিন্তু দুঃখ সব। সেই সুখ সে উপরতি, দুঃখ অন্ত হয়, সংসারের মায়া সুখ তবে হয় ক্ষয়। অনুবাদ: হে ভারতসব, এখন তুমি ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অনুশীলন দ্বারা সেই সুখে রমণ করে এবং কোনো কোনো স্থলে সমস্ত দুঃখ থেকে সম্যক রূপে মুক্ত হয়। তাৎপর্য: বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে। এইভাবে সে চর্বিত পদার্থ চর্বণ করে, কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মাহাত্ম্য সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টায় রত, কিন্তু সাধুসঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে ওঠে। তখন সে এইভাবে আবর্তমান তথাকথিত সুখের কবল থেকে মুক্তি হয়। শ্লোক: যত দগ্রের বিষমিব পরিণামেহ মৃতপমম তৎসুখং সাত্ত্বিকং প্রোক্ত মাত্র বুদ্ধি প্রসাদজম। শ্রীল প্রভুপাদের গীতার গান। অগ্রেতে বিশেষ সম পশ্চাতে অমৃত। যে সুখের পরিচয় সে হয় সাত্ত্বিক, সেই সুখের লাভ হয় আত্মপ্রমাদেতে। আত্মবুদ্ধি ভাগ্যবান যোগ্য যে তাহাতে। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলে কথিত হয়। তাৎপর্য: আত্মজ্ঞান লাভের পথে মন এবং ইন্দ্রিয়কে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধিনিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিগুলি অত্যন্ত কঠিন, বিষের মতো তিক্ত, কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলির অনুশীলন করে সিদ্ধিলাভ করতে পারেন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারেন। শ্লোক: বিষয়েন্দ্রিয় সংযোগাদ যত্ত দগ্রেহ মৃতপমম পরিণামে বিষমিব তৎ সুখং রাজসং শ্রিতম। শিল প্রভুপাদের গীতার গান। ইন্দ্রিয়ের সংযোগেতে বিষয়ের ভোগ অমৃতের মতো, অন্তে কিন্তু ভবরোগ। পরিণামে বিষয়ের বিষয় লাভ, রাজসিক সেই সুখ জীবের স্বভাব। অনুবাদ: বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, তাকে রাজস সুখ বলা হয়। তাৎপর্য: একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, যুবকটির ইন্দ্রিয়গুলি তখন যুবতীটিকে দেখবার জন্য, তাকে স্পর্শ করবার জন্য এবং তাকে প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক দুঃখ ইত্যাদি উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তাদের সর্বতোভাবে বর্জন করা উচিত।
যদগ্রে চানু বন্ধে চ শ্লোক যদগ্রে চানু বন্ধে চ সুখং মোহনমাত্মন নিদ্রালস্য প্রমাদোত্থং তত্তাম সমুদা হৃতম। শ্রীল প্রভুপাদের গীতার গান। যাহা অগ্রে অনুবন্ধে সুখের মোহন, নিদ্রালস প্রমাদোত্থ তামসিক জল। অনুবাদ: যে সুখ প্রথমে ও পরিণামে আত্মতত্ত্ব জ্ঞানরহিত এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তাৎপর্য: আলস্য এবং নিদ্রার যে সুখ তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তারাও তামসিক। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহাচ্ছন্ন। তার শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে ক্ষণিক সুখ থাকতে পারে আর পরিণামে তা হয় দুঃখদায়ক, কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু এবং শেষ সব অবস্থাতেই কেবল দুঃখ। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।